আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে জুমে আমরা সবাই শনিবারে আবার একত্রিত হয়েছি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবহিত হব। সেটা হচ্ছে হাদিস সংকলনের ইতিহাস এবং মুনকারিনে হাদিসের জবাব। তো এই বিষয়ে আমরা আমাদের অতিথি তানভীর রহমান সালাফির কাছ থেকে জানবো ইনশাল্লাহ। আমি তানভীর রায়হান ভাইকে বিনীত অনুরোধ করব, তিনি এই বিষয়ে আমাদেরকে অবহিত করবেন। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটা বিষয়, প্রথম পর্ব শেষ হলে ইনশাল্লাহ আমরা আসসালাম দ্বিতীয় পর্বে আবার লগ করবো ইনশাল্লাহ। প্রথম পর্ব 40 মিনিটের মধ্যে শেষ হবে ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তানভীর ভাই, ক্যামেরা থেকে আর একটু দূরে যান, ক্যামেরা থেকে আর একটু পিছনে যান, বাস একটু পিছনে গেলে পুরোটা আসবে। জি, আচ্ছা আচ্ছা। ওকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রবের, যার অশেষ রহমত এবং দয়ায় আমরা কোরআন এবং হাদিসের কিছু কথা শোনার জন্য উপস্থিত হতে পেরেছি। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ ও সালাম, শান্তি বর্ষিত হোক মানবতা মুক্তির দিশারি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে রহমত এবং নিয়ামত স্বরূপ প্রেরণ করেছেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা হাদিস সংকলনের ইতিহাস এবং মুনকিরিন হাদিসের জবাব। তাহলে আমরা প্রথমে হাদিস সংকলনের একটু সংক্ষিপ্ত ইতিহাস শুনবো, তারপর মুনকিরিন হাদিসের কিছু জবাবের দিকে আমরা যাব। হাদিস তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় তিনি যা করেছেন সেটাকে হাদিস বলা হয়। কিভাবে দেখেন, হাদিস শব্দকে বোঝাতে গিয়ে সকল মুস্তাহিদগণ এই বিষয়কে স্বীকৃতি প্রদান করেছেন। কোনটা? তারা বলছেন কুল্লু মা উযিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আকওয়ালিহি আও আফআলিহি আও তাকরিহি আও সিফতিহিল খালকিয়াহ আল খুলুকিয়াহ, যে প্রত্যেক যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পৃক্ত করা হয়, প্রত্যেক এমন কিছু যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পৃক্ত করা হয়, সেটা রাসূলের কাজ হোক, সেটা আহ রাসূলের নিজের মৌন সমন্বিত কোনো কথা হোক, নিজের কাজ কথা বা তার মৌন সমন্বিত এমন কোনো বিষয় যেটাকে তিনি অনুমতি দিয়েছেন, এই সকল বিষয়গুলি হচ্ছে হাদিস। আর মুস্তাহিদগণ আরো কিছু অংশ গ্রহণ করেছেন, যেটা এর পরবর্তীতে উল্লেখ করা হয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, স্বাভাবিক চালচলন, তিনি তার সূরাত দেখতে কেমন ছিলেন, এই বিষয়গুলি। তো পুরো বিষয়গুলি মুহাদ্দিসরা গ্রহণ করেছেন সবগুলি, কিন্তু ফোকাহে কেরাম যারা ছিলেন, তারা শেষের অংশগুলি বাদ দিয়েছেন, হাদিস হিসেবে তারা উল্লেখ করেননি। কারণ ফকিহরা সেখান থেকে কোনো ফতোয়া ইস্তেমবাদ করতে পারেন না, যার কারণে পরের অংশগুলি, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক শারীরিক গঠন এবং স্বাভাবিক চালচলন, এই বিষয়গুলিকে তারা হাদিস হিসেবে গ্রহণ করেননি।
কারণ তারা বলছে একজন মানুষ কেমন হবে, একজন মানুষ মোটা হবে না চিকন হবে, একজন মানুষ কালো হবে না ফর্সা হবে, এটা তার নিজের এখতিয়ার নেই। এই বিষয়ে তার কোনো নিজের এখতিয়ার নেই। অতএব এই বিষয়টিকে হাদিসের সাথে সম্পৃক্ত করা যাবে না। আমরা সংক্ষিপ্তভাবে আলোচনাটা শেষ করি। তাহলে হাদিস হচ্ছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কর্ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়ে আদেশ দিয়েছেন সকল বিষয় হচ্ছে হাদিস। রাসূলের স্বাভাবিক চালচলন, তার কথা এবং তিনি যেভাবে চলাফেরা করেছেন সবগুলি হাদিসের মধ্যে সম্পৃক্ত। হাদিসের ক্ষেত্রে কিছু কিছু ভাগ আছে, সেই বিষয়গুলি আমরা তুলে ধরি। সেটি হচ্ছে যেরকম জয়ীফ হাদিস, সহি হাদিস, হাসান হাদিস, এরকম অনেক পর্যায়ক্রমে হাদিসগুলি রয়েছে। জয়ীফ হাদিস বলতে আমরা এটা বুঝি যে যেই হাদিসগুলি সহি বা হাসান পর্যায়ের না, যেই হাদিসগুলি হাসান পর্যায়ের না, সেই হাদিসগুলি জয়ীফ হাদিস। তাহলে আমাদেরকে জানতে হবে যে সহি এবং হাসান হাদিসগুলি কি, সহি হাদিস এবং হাসান হাদিস কি। মুহাদ্দিসদের নিকট এটি একটি হাদিসের 5টি শর্ত থাকলে সে হাদিসকে সহি বলা হয়। 5টি যদি শর্ত কোনো হাদিসের মধ্যে থাকে, সেই হাদিসকে সহি বলে উল্লেখ করেছেন মুহাদ্দিসগণ। যেরকম আহ, যেই হাদিসটা বর্ণনা করছে যিনি বর্ণনাকারী, তার হতে হবে ন্যায়পরায়ণ, একবারে ন্যায়পরায়ণ, সততা নিষ্ঠাবানের সাথে যিনি জীবনযাপন করেছেন সেরকম একজন ব্যক্তিত্বের মানুষ যদি হাদিস বর্ণনা করে সে হাদিস গ্রহণযোগ্য। আর মজবুত স্মৃতিশক্তির অধিকারী, যার স্মৃতিশক্তি ছিল খুব বেশি। এরপরে সনদের মধ্যে যে হাদিসগুলি বর্ণনা করেছে যারা, তাদের মধ্যে কোনো বিচ্ছিন্নতা থাকবে না, কোনো ইনকেতা থাকবে না। 3 নম্বর। 4 নম্বর, হাদিসের সাজ হওয়া যাবে না। হাদিসের সাজ মানে যেরকম একটা বলি, প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ আসমানে নেমে আসে। প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ আসমানে নেমে আসে এবং তার বান্দাদেরকে বলে তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিব। আর এর এর আমরা যদি সাজ ধরি তাহলে কি, আল্লাহ তাআলা 15 শাবানের রাত্রিতে শেষ আসমানে নেমে আসে। যেইখানে একটি হাদিসে উল্লেখ করা হচ্ছে, যে হাদিসটি সরাসরি সহি, যেখানে উল্লেখ করা হচ্ছে আল্লাহ তাআলা প্রতি রাত্রিতেই নেমে আসে, সেইখানে নির্দিষ্ট করে একদিনে যখন সম্পৃক্ত করা হবে, সেই হাদিসটার আরেকটি হাদিসের স্বাদ হয়ে যাবে। তখন হাদিসটা কি হয়ে যাবে, আর সহি বলে উল্লেখিত হবে না, সেই হাদিসটা পরবর্তীতে যাচাই করে সেটা হাসান বা জয়ীফ পর্যায়ে চলে যেতে পারে। আর হাদিসের মধ্যে ইল্লাত ইল্লাত থাকা যাবে না। ইল্লাত বলতে, ইল্লাত একটু কঠিন শব্দ। যেরকম একটা বৈঠকে বা একটা শিক্ষকের 100 জন ছাত্র ছিল, সেই ছাত্রের 70% এক হাদিসের সপক্ষে কথা বলেছে, বাদ বাকি 30% একদিকে কথা বলেছে। 70% যেই দিকে কথা বলেছে সেই দিকের মতটাই গ্রহণযোগ্যতা পাবে। 70%র লোকগুলি যারা যে হাদিস সম্বন্ধে কথা বলেছে, বেশিরভাগ মানুষ যারা সেই হাদিস সম্বন্ধে যারা আহ যাচাই করেছে, তারাই তাদেরটা গ্রহণযোগ্যতা পাবে। এইভাবে এই 5টি পর্যায়ে যখন সম্পৃক্ত হবে একটি হাদিসের ক্ষেত্রে, তখন সেই হাদিসকে সহি বলে উল্লেখ করা হবে। তবে যদি স্মৃতিশক্তির হালকা সমস্যা থাকে, যেরকম একজন মানুষ 100 হাদিস বর্ণনা করেছে, একজন ব্যক্তি 100 হাদিস বর্ণনা করেছে এবং তার 100 হাদিস বর্ণনা করতে গিয়ে দেখা যাচ্ছে 80টা হাদিস তার ঠিক পর্যায়ে আছে, কিন্তু 20টা হাদিস তার কি আছে, সমস্যা আছে। এরকম পর্যায়ে যদি যায় তাহলে সেই হাদিসগুলি হাসান পর্যায়ে যাবে। আর যদি বেশি ভুল থাকে, যেমন 20টা হাদিস সে ঠিক বর্ণনা করেছে আর 80টাই ভুল বর্ণনা করেছে, তাহলে তার ওই হাদিসগুলি জয়ীফ হয়ে যাবে, দুর্বল। আর মৌজু, মৌজু বলতে, জাল হাদিস বলতে বোঝানো হয়েছে যে এমন হাদিস যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এমন কথা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এমন কর্ম যা রাসূল করেননি, এমন কাজ যা রাসূল আদেশ করেননি। এই সকল বিষয়, এই সকল বিষয়গুলি যদি
রসুলের নামে বানিয়ে কেউ এরকম ভাবে বলে যে না রসুলের এটা কর্ম, এভাবে যদি হাদিসকে উল্লেখ করে তাহলে সেটা কি হবে, গ্রহণযোগ্যতা পাবে না। তাহলে আজকের মূল পয়েন্ট ছিল মুনকিরিনে হাদিসের জবাব। হাদিস সংকলনের ইতিহাস, হাদিস সংকলিত হয়েছে আহ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের কথা। রসুল সাল্লাম বলেছেন, রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কথা বলেছেন, কথা বলার পরে সেই কথাগুলি পরবর্তীতে সাহাবীরা লিখে রেখেছেন, লিখার মাধ্যমে হাদিসগুলি সংকলিত হচ্ছে। তো আমি একটা হাদিস উল্লেখ করি এখানে। আবু দাউদের একটি হাদিস, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলছেন কুনতুম ইয়াকতুবি কুল্লা শাইইন আসমাউ মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কথা আমি লিখে রাখতাম। ইউরিদু হিফজাহু, তিনি বলছেন যাতে আমি মুখস্থ করতে পারি। এরপর তিনি বলছেন ফানা হাদনি কুরাইশ, কুরাইশের বেশ কিছু লোক এসে আপত্তি করলো, আমার কাছে আপত্তি করলো যে আমি সব কথা কেন লিখে রাখি। তিনি বলছেন ইয়াতাকাল্লামু গাদা বিল রিয়া, তিনি বলছেন রিদা, তিনি বলছেন যে তিনি তো খুশি থাকেন অনেক সময়, তিনি রেগেও থাকেন, অতএব তুমি সব কথা লিখে রেখেছো, তাহলে হয়তোবা তিনি খুশি ছিলেন সেই সময় হাদিস বর্ণনা করেছেন, কিন্তু তিনি যখন রেগেছিলেন কোন একটা রাগবশত একটা কথা বলেছেন, হয়তো সেটা হাদিসের অন্তর্ভুক্ত নাও হতে পারে। তো অতএব তুমি এটা কেন লিখবে। তো আব্দুল্লাহ ইবনে আমর তিনি কি বলছেন, তিনি বলছেন আমি হাদিস লেখা বন্ধ করে দিলাম, হাদিস আমি লেখা বন্ধ করে দিলাম। তিনি বলছেন ফাযাকাতু যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন আর এই কথা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিজ্ঞেস করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদিহি, তিনি বলছেন সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, তিনি বলছেন মা ইয়াখরুজু মিন হাযা হাক্কুন, তিনি বলছেন আমার মুখ থেকে যা বের হয়, আমার নিকট থেকে যা বের হয়, আমার মুখ থেকে আমি যা বলি সবগুলোই হক। তিনি বলছেন যে উক্তুব, অতএব তুমি লিখতে থাকো। তার মানে হাদিস লেখার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি আছে, হাদিস লেখার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি রয়েছে। তবে অনেকেই একটি হাদিস আবার পেশ করে যে এখানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা আমার কথা লিখে রেখো না। এরকম ভাবে যে হাদিসগুলো এসেছে তোমরা আমার কথা লিখে রেখো না। হ্যাঁ, এখন তোমরা আমার নিকট থেকে কোনো কথা লিখো না। তো ওই সময়টা ছিল, যদি আমরা ওই হাদিসের উপর পরখ করি, ওই সময়টা ছিল যখন কোরআনকে লিপিবদ্ধ করা হচ্ছিল, কোরআনকে সংরক্ষণ করা হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা আমার কথাকে লিখো না, কারণ তিনি এই ভয় করেছিলেন যে হয়তোবা, কারণ কোরআন এসেছে রসুলের জবান থেকে, হাদিসও রসুলের মুখেরই কথা, রসুলের কাজ, রসুলের কর্ম, সবকিছু। তো অতএব কোরআনের সাথে হাদিসকে যদি কোনো একটা অংশ মিশ্রিত হয়ে যায় তাহলে কি হবে, সমস্যা হবে। এর কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করেছিলেন, সেটা থেকে তিনি বলেছিলেন যে অতএব এখন হাদিস লেখার কোনো প্রয়োজন, আমার কথাকে তোমরা লিপিবদ্ধ করো না। পরবর্তীতে যখন হাদিস আহ যখন কোরআন মাজিদ যখন সংরক্ষণ করা পুরোপুরি ভাবে হয়ে যায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন। এই প্রথম আদেশটা হচ্ছে যে আহ সহিহ মুসলিমের হাদিস 3004 নম্বর হাদিস, যে হাদিসে আবু সাঈদ থেকে বর্ণিত, তিনি বলছিলেন, কিন্তু হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর তোমরা আমার নিকট থেকে হাদিস বর্ণনা করো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের অংশ, হাদিসের শেষের অংশ এটা বলল। এখন আসেন আরো বিস্তারিত কয়েকটি বিষয় তুলে ধরবো হাদিসের বিষয়, তারপরে আমরা মুনকিরিন হাদিসের কিছু জবাবের দিকে যাব। সেটা হচ্ছে যে আসলে আমরা এখন যেটা বুঝতে পারলাম যে হাদিস রসুলের কথা, রসুলের কাজ, রসুলের কর্ম, রসুলের স্বাভাবিক আচরণ, রসুলের আচরণ, স্বাভাবিক চালচলন সবগুলোই হাদিস। আর এই হাদিসটা আসলো কিভাবে, এই হাদিসটা আসলো কয়েকটি পর্যায়ক্রমে, আমরা জাল, জয়ীফ, মুনকার, মওযু এরকম হাদিসগুলির মাধ্যমে হাদিসকে আলাদা আলাদা ভাগে বিভক্ত করা হলো, কোনটা শুদ্ধ হাদিস, কোনটা বিশুদ্ধ হাদিস, আর কোনটা বিশুদ্ধ নয়, এইগুলি আমরা যাচাই করা গেল। এই হাদিসগুলি আসলো কিভাবে, এই হাদিসগুলি আসলো কিভাবে আমরা যদি এটার বিষয়ে একটা দেখি, তাহলে হাদিসগুলির ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখতে পারি। যে একটি হাদিসের কথা উল্লেখ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি, যে হাদিসের সনদকে বলা হয় সিলসিলাতুজ যাহাব, মানে স্বর্ণের সনদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন ব্যক্তি যদি কোন দোকান থেকে কিছু জিনিস কেনার জন্য যায়, কোন ব্যক্তি যদি আহ কোন দোকান থেকে কোন জিনিস কেনার জন্য যায়, তো সেই ব্যক্তি যখন
সেই জিনিস কেনার জন্য দামাদামি করছে, সেই সময় দ্বিতীয় কোনো ব্যক্তিকে সেখানে দামাদামি করতে পারবে না। আবার যদি কোনো পুরুষ কোনো নারীকে বিবাহের প্রস্তাব দেয়, সেই বিবাহের প্রস্তাব সেই পুরুষ দেওয়ার পরে ওইখান থেকে একবারে চলে না আসা পর্যন্ত অন্য কেউ ওই নারীকে ওই সময় গিয়ে বিবাহের প্রস্তাব দিতে পারবে না। এই হাদিসের সনদকে বলা হয় সিলসিলাতুজ যাহাব। কারণ এই হাদিসটি বর্ণনা করেছে আহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এই হাদিসটি বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণনা করেছেন ইমাম নাফি রাহিমাহুল্লাহ, যিনি ছিলেন বিখ্যাত একজন তাবী। ইমাম নাফি ছিল আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর আজাদকৃত গোলাম। তিনি একজনের গোলাম ছিলেন, আব্দুল্লাহ ইবনে আমর তাকে কিনে নিয়ে আজাদ করে দিয়েছিলেন। পরবর্তীতে তাকে লোহার জিনজির দ্বারা বেঁধে রেখে, শিকল দ্বারা বেঁধে রেখে তাকে কোরআন সুন্নাহ শিখিয়েছেন। তিনি হচ্ছেন নাফি। তো এরপরে ইমাম নাফের পরে এই হাদিসটি, ইমাম নাফের ছাত্র ছিল ইমাম মালিক। ইমাম নাফের ছাত্র কে ছিল? ইমাম মালিক। ইমাম মালিক এই হাদিস ইমাম নাফে থেকে বর্ণনা করছেন। ইমাম মালিক থেকে হাদিস বর্ণনা করছেন আহ ইমাম শাফি। ইমাম শাফি ইমাম মালিক থেকে বর্ণনা করছেন, এবং এরপরে ইমাম শাফি থেকে হাদিস বর্ণনা করছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। তো অতএব পর্যায়ক্রমে যদি দেখতে যাই, হাদিসগুলি এভাবে এসেছে। সাহাবিদের থেকে যারা শুনেছে তারা তাবি, তাবিদের থেকে যারা শুনেছে তারা তাবে তাবি। আহ এভাবে পর্যায়ক্রমে হাদিসগুলি আস্তে আস্তে সংকলিত হয়েছে। আহ এই পর্যায়ক্রমে যেভাবে হাদিসের সনদ, যেভাবে আমরা বললাম যে একজন মানুষের সর্বোচ্চ স্মৃতিশক্তিশীল এবং সর্বোচ্চ ন্যায় নিষ্ঠাবান ব্যক্তিত্বের উপর বিবেচনা করে তার কথাকে গ্রহণযোগ্যতা দেওয়া হয়েছে। এখন হাদিস যারা অস্বীকার করে, হাদিস কি আমরা সেটা বুঝতে পারলাম। হাদিস যারা অস্বীকার করে তাদের ক্ষেত্রে অনেকগুলি বিষয় রয়েছে, আমরা সেই বিষয়ে আসবো। এখন আমরা আরেকটি বিষয় যাব, সেটি হচ্ছে হাদিস যে সত্য, সেটার ঐতিহাসিক আহ, সত্যতা কি। আমি এই বিষয়ে কিছু লেখালেখি করেছি, আমি অনেক এই বিষয়ে ঘাটাঘাটি করার পরে অনেকগুলি লিখেছি এই বিষয় নিয়ে। যেরকম লেখার পরে আমি একটা বিষয় যে শুনেছি, শুনে তারপরে এই বিষয়ে একটু স্টাডি করার পর পেলাম, যেমন ডক্টর হামিদুল্লাহর কথা। আহ আম, আব্দুল্লাহ ভাইয়ের বইয়ে যদি মিন্নাতুল বাড়িতে আপনি পড়েন, ওখানেও কিছু উদাহরণ তিনি দিয়েছেন। ডক্টর হামিদুল্লাহ যিনি পাকিস্তানের একজন বিখ্যাত গবেষক, তিনি জার্মানির বার্লিন লাইব্রেরিতে যিনি অনেক আদিকালের একটি পাণ্ডুলিপি পায়। যেরকম তিনি যে পাণ্ডুলিপি পেয়েছিলেন, সেটাকে বলা হয় কি, হাম্মাম বিন মুনাব্বেহ, সহিফায়ে হাম্মাম বিন মুনাব্বেহ যেটাকে বলা হয়। এই হাদিসের সনদ অনুযায়ী যদি আমরা চলে আসি, আমরা হাদিসের এটাও খুব ভালো মতো বুঝতে পারবো। দেখেন, সেটা বলে দিই কিভাবে। হাম্মাম বিন মুনাব্বেহ ছিল হচ্ছে যে আবু হুরায়রার ছাত্র। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ছাত্র ছিল হাম্মাম বিন মুনাব্বেহ। হাম্মাম বিন মুনাব্বেহের আহ ছাত্র ছিলেন মামার বিন রাশেদ। মামার বিন রাশেদের ছাত্র ছিল মুসান্নাফে আব্দুর রাজ্জাক সানাআনী। মুসান্নাফে আব্দুর রাজ্জাক আর সানাআনীর ছাত্র ছিল ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বলের আহ ছাত্র ছিল ইমাম বুখারী। তাহলে এইভাবে হাদিসের সনদগুলি পর্যায়ক্রমে আস্তে 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 হাদিসের সনদগুলি এভাবে এসেছে, বুঝতে পারলেন? তাহলে হাদিস যে সত্য, তার ঐতিহাসিক সত্যতা বা তার সনদ কি, এই বিষয়ে যদি দেখেন, তাহলে এই একটা বিষয় বলি যে এই যে পাণ্ডুলিপি, যে পাণ্ডুলিপি ডক্টর হামিদুল্লাহ যিনি এই পাণ্ডুলিপিটা পেলেন, তিনি যখন, আমি মুকাদ্দমা পড়েছি এই ইয়ার উপরে, তিনি বলছেন, তিনি যখন আহ সহি পাটি পড়েন এবং তিনি মুকাদ্দমায় লিখছেন এটার বিষয়ে পড়ার পরে, লিখার লিখতে গিয়ে তিনি লিখছেন যে আমি ওই সহিফা থেকে অসংখ্য হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে আহমদ এনেছে। ওই সহিফা থেকে অনেক হাদিস মুসান্নাফ আব্দুর রাজ্জাক আস-সানাআনী তার মুসান্নাফ আব্দুর রাজ্জাক এনেছে। ওই সহিফা থেকে অসংখ্য হাদিস ইমাম বুখারী তার বুখারীতে এনেছে। কিন্তু তিনি বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ওই ওই সহিফাতে যেরকম শব্দ আছে, সেই শব্দগুলি ওই হাদিসে গুলিতে ওই বুখারীতেও রয়েছে, এই মুসান্নাফ আব্দুর রাজ্জাকেও রয়েছে, মুসনাদে আহমদও রয়েছে। তিনি বলছেন একটি অক্ষর বা একটি হরকতেরও পরিবর্তন হয়নি, এরকম ভাবে তিনি উচ্চারণ করেন। যাই হোক, তাহলে এইখান থেকে বোঝা যাচ্ছে আহ যে হাদিস যে সত্য এবং হাদিস যে একবারে একনিষ্ঠ, সেটার প্রমাণ কি? এই একটা, সেই সময়ের আদিকালের একটা পাণ্ডুলিপি যেটা লিখেছিলেন হাম্মাম বিন মুনাব্বিহ, যিনি আবু হুরায়রার ছাত্র ছিলেন। আবু হুরায়রা যা তাকে দার্স দিতেন তিনি সেটা লিখে রাখতেন।
সে তার সাথে মিলিয়ে আজকের বুখারী মুসলিমের হাদিসকে যদি মিলিয়ে দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে একটা অক্ষরেরও পরিবর্তন হয়নি। আর এটাই প্রমাণ করে যে হাদিস সত্য। আরো বিষয় আসে, আমি অনেকগুলি বিষয় লিখে রেখেছি, সেই বিষয়গুলো আমরা একটু একটু করে তুলে ধরি। যেরকম আহ বিশাল বিশাল হাদিসের কিতাব লেখা হয়েছে, সেটা এক এক জায়গায় এক এক যুগে লেখা হয়েছে। এক জায়গাতে যে লেখা হয়েছে এরকম না। যেরকম আমরা বলতে পারি, যেমন ইমাম ইবনে আব্দুল বার, তিনি ছিলেন আহ, স্পেনের একজন নাগরিক তিনি ছিলেন। তো স্পেনে বসে তিনি লিখছেন, ইমাম ইবনে আব্দুল বার তিনি লিখছেন তার বিখ্যাত দুইটা কিতাবের নাম আমি বলছি, যেটা হচ্ছে তামহিদ বা আল ইস্তেজগার। আর ওখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আমরা যদি ইরাকের রাজধানীর দিকে দেখি, খতিবে বাগদাদি লিখছেন আরেকটি গ্রন্থ। তাহলে এই যে এদের মধ্যে কত বছরের একটি ডিফারেন্স রয়েছে। আবার ইয়ামেনে বসে 200-300 বছর আগে, তাদের আগে বই লিখছেন মুসান্নাফে আব্দুর রাজ্জাক ইবনে হাম্মাম আস-সানাআনী, তিনি লিখছেন মুসান্নাফে আব্দুর রাজ্জাক। তো অতএব এই যে এদের মধ্যে কত একটি গ্যাপ রয়েছে। আবার অনেকগুলি লিখেছে আমি বলি। আবার আমাদের পাশে যেমন আফগানিস্তান, আফগানিস্তানের উম, যদি আমরা এখানে দেখি, উম, যে আফগানিস্তানের যারা লিখেছেন, যেমন দুইজন ইমাম আছেন, ইমাম আবু দাউদ এবং ইমাম সহিহ ইবনে হিব্বানের লেখক যিনি, তিনি দুইটা গ্রন্থ, তিনি একটা গ্রন্থ লিখেছেন সহিহ ইবনে হিব্বান। তো তিনি আফগানিস্তানে বসে লিখছেন সহিহ ইবনে হিব্বান। ইমাম আবু দাউদ আফগানিস্তানে বসে লিখছেন আবু দাউদ। তারপরে আজকের যেরকম আমরা যেটা উজবেকিস্তান, কাজাকিস্তান বা কিরগিজস্তান, এরকম যে জায়গাগুলিকে আজকে আমরা দেখছি, সেটাতে লিখে বসে লেখা হয়েছে, যেমন বুখারি, তিরমিজি, এগুলি লেখা হয়েছে। আবার ইরানে বসে লেখা হয়েছে মুসলিম। তো আহ, এই যে এই বইগুলি যে লেখা হয়েছে, আবার এর থেকে আমরা যদি শুরু করি আরো প্রাচীন যুগে চলে যাই, 100 হিজরিতে মদিনাতে বসে ইমাম মালিক লিখছে মুয়াত্তা মালিক। অথচ এই আবু দাউদ, তিরমিজি, এই যে এই হাদিসগুলি যে গ্রন্থগুলি লেখা হয়েছে, এটা এক এক জায়গায় লেখা হয়েছে, এক এক সময় লেখা হয়েছে। কেউ লিখেছে 100 বছর পরে, কেউ তার 200 বছর পর লিখেছে, কেউ তার 300 বছর পর লিখেছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যদি মিলাতে আপনি যান, সেই হাদিসগুলিকে 95% হাদিসগুলির মধ্যে মিল রয়েছে। আর এই মিলটাই সবচেয়ে বেশি প্রমাণ করে, এই মিলটাই প্রমাণ করে কি, যে হাদিস সত্য। যদি সত্য না হতো তাহলে এটা বিকৃত হয়ে যেত। কারণ এক এক জায়গায় এক এক সময় মানুষ লিখেছে, সেটা কি হতো, বিকৃত হয়ে যেত। অতএব যখন বিকৃত হচ্ছে না, তাহলে এইখানে বুঝতে হবে যে অবশ্যই এটি সহি, এবং অবশ্যই এটি সঠিক। এখন আমরা আসি আরো কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করি। সেটা হচ্ছে হাদিস, আমরা হাদিস মানতে হবে এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে অসংখ্য জায়গায় উল্লেখ করেছেন। হাদিস বলতে কি? হাদিস বলতে আমরা রসুলের, যেটা আমরা বললাম কি, রসুলের কথা, রসুলের কাজ, রসুলের কর্ম, এটা কি হাদিস। তাহলে রসুলের কথা, কর্ম, কাজ সবগুলি হাদিস। তো অতএব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমন আমি বিস্তারিত আলোচনা করব না, আমি সূরা নিসার 61 নম্বর আয়াতে যেরকম রসুলকে মানতে বলা হয়েছে, সূরা নিসার 150 নম্বর আয়াতে, এরপরে সূরা নিসার 152 নম্বর আয়াতে এরকম ভাবে উল্লেখ করা হয়েছে। আবার একটি বিষয় কোরআন মাজিদে যদি আপনি দেখতে চান, তাহলে কোরআন মাজিদে এমন কোথাও উল্লেখ করা নেই ইত্তাবিউল্লাহ, মানে আল্লাহ তাআলার ইত্তেবা করো। কোরআন মাজিদে এরকম শব্দ কোনো জায়গায় উল্লেখ করা হয়নি যে ইত্তাবিউল্লাহ মানে আল্লাহর অনুসরণ করো, এরকম শব্দ উল্লেখ করা কোথাও হয়নি। কিন্তু রসুলের ক্ষেত্রে তাহলে এই ইত্তেবাটা আমরা করবো কার, যদি আল্লাহর সাথে সম্পৃক্ত এটা না হয়? ইত্তেবা তাহলে কিভাবে হবে? ইত্তেবা কি? ইত্তেবাকে বোঝাতে গিয়ে আমরা এটি বলতে পারি যে ইত্তেবা হচ্ছে কি, এখানে উল্লেখ করছেন আইনাসি ও রাজুলুম ও আনতা তাসিরু ওয়াহু, তিনি বলছেন যে একজন ব্যক্তি সামনাসামনি চলছে, একজন ব্যক্তি সামনাসামনি চলছে বৃষ্টিতে ভেজা। বুঝেন আমার কথা, একজন মানুষ সামনাসামনি চলাচল করছে বৃষ্টির মধ্যে, এবং তিনি যেখানে ধাপ দিচ্ছেন তার ধাপের জায়গাটা স্পষ্ট বোঝা যাচ্ছে, আর ওই জায়গাতেই ধাপ দিয়ে দিয়ে পেছনের ব্যক্তিটি চলছে, এর নাম হচ্ছে ইত্তেবা, এর নাম হচ্ছে অনুসরণ করা। এই অনুসরণ করতে গেলে দেখার প্রয়োজন, এই অনুসরণ করতে গেলে কিসের প্রয়োজন? দেখার প্রয়োজন। অতএব আমরা যদি ইত্তাবিউ শব্দটা আল্লাহর সাথে সম্পৃক্ত করি, এটা আল্লাহর সাথে এইভাবে সম্পৃক্ত করি যে ইত্তাবিউল্লাহ, এইভাবে যদি সম্পৃক্ত করি, তাহলে আল্লাহকে দেখার সাথে সম্পৃক্ত করতে হবে। কিন্তু অথচ আল্লাহ তাআলাকে আমরা কি দেখেছি? আল্লাহ তাআলাকে আমরা দেখিনি।
তো অতএব এইটা সরাসরি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দিকে ইঙ্গিত করছেন যে রসুলকেই ইত্তেবা করতে হবে, কারণ রসুলকে সাহাবীরা দেখেছেন, রসুল যেভাবে চলেছেন তারা সেভাবেই চলেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের অসংখ্য জায়গায় উল্লেখ করেছেন যে আমি উম্মি নবীকে তোমাদের মধ্যে প্রেরণ করেছি, এবং তিনি বলছেন উম্মি নবীকে যারা ইত্তেবা করে, যারা অনুসরণ করে, আল্লাযীনা ইত্তাবিউনা রাসূলান নাবিয়্যা উম্মি, যে উম্মি নবীকে যারা ইত্তেবা করে, উম্মি নবীকে যারা অনুসরণ করে, তিনি বলছেন ইয়াজিদু লাহু মাকতুবাতান ইনদাহুম ফিতনা তাওরাত ওয়া ইনজিল, এবং যেই নবীকে তারা লিখিত আকারে পেয়েছিল তাওরাত এবং ইনজিলে। এই সকলগুলো উল্লেখ করা হয় পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সর্বশেষের দিকে উল্লেখ করছেন, এবং রসুল তোমাদের জন্য হারাম করেন, রসুল তোমাদের জন্য হালাল করেন। এই শব্দগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন সূরা লোকমানের 12 নম্বর আয়াতে, সূরা বাকারার 151 নম্বর আয়াতে, এরকম অনেক আয়াতগুলিতে উল্লেখ করা হয়েছে। আমি আলোচনা সংক্ষিপ্ত করব, এই জন্য আমি আর কি বলছি না এই বিষয়গুলি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম প্রণয়নের জন্য আলাদা সত্তা হিসেবে ব্যবহার করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম প্রণয়নের জন্য আলাদা সত্তা হিসেবে ব্যবহার করলেন। এটা দিয়ে বোঝানো যাচ্ছে যে রসুল আলাদাভাবে কিছু বলতে পারে, রসুল সাল্লাম আলাদাভাবে কিছু কথা উপস্থাপনা করতে পারে, যেটি হাদিস এবং যেটি হক এবং যেটি ওহী, সেটি ওহীর সাথে সম্পৃক্ত। আমরা দুই একটি বিষয়, আরো একটি বিষয় বলি। যেরকম যদি কোরআনকে আমরা অনুসরণ করি, মুনকিরিন হাদিসের জবাবের পর্বেতে আমরা এখন যেটাতে আমরা বলছি যে যদি আমরা কোরআনকে অনুসরণ করি এবং হাদিসকে যদি না মানি, এই আলোচনাটা গুরুত্বপূর্ণ, এখান থেকে একটু মনোযোগ দিয়ে শুনবে। যদি আমরা শুধু কোরআন মানি, আমরা এখন থেকে হাদিস যদি না মানি, যারা বিভক্ত হয়ে গেছে, যারা বলছে না হাদিস মানা যাবে না কারণ হাদিস এসে 200-400 বছর পরে, 200 বছর পরে, সেই বিষয়ে আমরা কথা বলবো আহ যদি সময় আমাদের হয়। তাহলে এখন বিষয় হচ্ছে যে আহ মতভেদ রয়েছে যে 200 বছর পর হাদিস লিখা হয়েছে, তাহলে কেন 200 বছর পর হাদিস লিখা আমরা মানবো? কারণ এত বছর পর হাদিস লিখা হয়েছে, সেই হাদিসগুলির মধ্যে বিকৃত হতে পারে বা সেই হাদিসগুলি ভুলও হতে পারে, তারা ইমামরা লিখেছে। আর কোরআন হক, কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় তিনি সংকলিত করে গেছেন, কোরআনকে ইয়ে করে গেছেন, অতএব কোরআনটা কি মানা যাবে, আর হাদিসকে গ্রহণ করা যাবে না, যেহেতু সেটা অনেক পরে এসেছে। এখন আমরা যদি কোরআন মাজিদকে শুধু পড়া শুরু করি, হাদিস বাদ দিয়ে শাব্দিক অর্থ, শাব্দিক অনুবাদ করে যদি আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি, তাহলে অনেকগুলি বিষয় নিয়ে বিভক্ত হয়ে যাবো আমরা। কোন বিষয় দেখেন, দু একটি বিষয় তুলে ধরি। যেরকম হাদিস বাদ দিয়ে আমরা কোরআন বুঝতে গেলে, আমরা যদি সূরা ফাতিহা পড়া শুরু করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে শুরু করে পড়তে পড়তে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ তাআলা দয়া করেছেন, সিরাত, সিরাতের পথের উপরে আল্লাহ তাআলা দয়া করেছেন, যাদের উপরে তিনি বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহর দয়া রয়েছে, যাদের উপর আপনি দয়া করেছেন। তাহলে আমরা এতক্ষণ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর আমরা উল্লেখ করলাম, আর রহমানুর রহিম, যিনি পরম করুণাময় অতি দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। এই সবগুলি বলার পরে আমরা বলছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে আমাদেরকে কি করুন, তাদের পথে পরিচালিত করুন যাদের উপর আপনি কি করেছেন, দয়া করেছেন, রহমত করেছেন। এখন কোরআন মাজিদে আমরা যদি হাদিসে সম্পৃক্ত না হই এবং হাদিসের দিকে না যাই, তাহলে আমরা কিভাবে বুঝবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে আমরা যে দোয়া করলাম আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাদেরকে যাদের উপর দয়া করেছো তাদের পথ আমাদেরকে দেখাও, তাহলে এই তারা কারা? এই তারা কারা যাদের উপরে আল্লাহ তাআলা দয়া করেছেন এবং আমরা বলছি যে তাদের উপর যে দয়া করেছো সেই রকম অনুরূপ আমাদের ওই পথে চলার তৌফিক দাও। তো এই পথে যারা চলেছে তারা কারা? এখন আমরা যদি হাদিসকে না মানি, যদি আমরা হাদিসকে না মানি আর কোরআনকে পড়তে যাই, শুধু কোরআনের শাব্দিক ব্যাখ্যা, শাব্দিক অনুবাদ করে যদি পড়তে চাই, ব্যাখ্যা না শাব্দিক অনুবাদ করে যদি পড়তে চাই, তাহলে আমরা এই এই আয়াতের ব্যাখ্যা পাবো সূরা বাকারার 47 নম্বর আয়াতে এসে। কি আল্লাহ তাআলা বলছে, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, যে আমি যে আল্লাহ তাআলা বলছে, হে বনি ইসরাইল, আমি তোমাদের উপর দয়া করেছি এবং সারা পৃথিবীর উপর মর্যাদা দিয়েছি। তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিরাতের পথ বললেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে সিরাতের কথা বললেন, যেই পথের মানুষকে আল্লাহ তাআলা দয়া করেছেন, তারা কি বনি ইসরাইলের লোক? তারা কি বনি ইসরাইলের লোক? যদি বনি ইসরাইলের কওমের লোক হয়, তাহলে বনি ইসরাইলের মধ্যে কি কত ধরনের মানুষ ছিল বনি ইসরাইলের মধ্যে?
তাহলে এটার ব্যাখ্যা কি হবে? এটার ব্যাখ্যা আমরা যদি হাদিসে যাই, এই হাদিসে যদি আমরা হাদিসের ক্ষেত্রে উল্লেখ করি, তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ বুখারীতে 3400 পরে হাদিসটা রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এটা হচ্ছে সিদ্দিকীদের, শহীদদের, শাহাদাতদের এবং আল্লাহর নৈকট্য লাভ করেছে এমন বান্দা তাদের পথ। তাহলে আমরা যদি হাদিসে না আসি, তাহলে আমরা এটা এইভাবে শাব্দিক অনুবাদ করে যদি আমরা বুঝতে চাই, তাহলে আমরা বুঝতে পারবো যে সিরাতের মুস্তাকিমের পথ হচ্ছে বনি ইসরাইলের পথ। আবার আসেন সূরা বাকারা শেষ করুন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব, এই সেই কিতাব যার মধ্যে কি কোনো সন্দেহ নেই। এখন আমরা যতজনই ব্যাখ্যা করি, যারা মুনকিরিনে হাদিস, তারাও ব্যাখ্যা করে যে এখানে বলছে আল্লাহ তাআলা এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, মানে এই সেই কোরআন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। এটা যারা মুনকিরিনে হাদিস তারাও বলছে যে এইটা হচ্ছে কোরআন, কোরআন হচ্ছে যে এটাই কোরআন। আর কোরআনকে, কোরআনে আল্লাহ তাআলা কোনো সন্দেহ রাখেন। আর এই কোরআনের মধ্যে কোনো কি সন্দেহ বোঝানোর মধ্যে কিছু নাই, এই কিতাবের মধ্যে। এখন এটা যে যদি আমরা বলি কোরআন, তাহলে এটা আমরা হাদিসে যাচ্ছি। যদি আমরা বলি জালিকাল কিতাব মানে কোরআন, তাহলে আমরা হাদিসে যাচ্ছি। কারণ শাব্দিক অনুবাদ করলে কিতাব শব্দের শাব্দিক অর্থ কি? কিতাব কি? কিতাবকে আমরা বলতে পারি সংবিধান, যা লিখিত অবস্থায় থাকে। মানে কিতাব শব্দের অর্থ হচ্ছে কি? লিখিত জিনিস, লিখিত কোনো জিনিস। এখন কোরআন মাজিদ তো লিখিত অবস্থায় আসেনি। কোরআনকে আল্লাহ লিখে সেটাকে জমিনে ছুঁড়ে ফেলে দিয়েছে? না। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প 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 করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সেটা আস্তে 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 অল্প অল্প করে করে এটাকে করেছেন, জমা করেছেন। তাহলে আমরা যদি বলি জালিকাল কিতাব মানে কোরআন, তাহলে এটা শাব্দিক অর্থ যে আমরা যাবো না, আমরা হাদিসে চলে যাব। আর যদি আমরা হাদিস না মানি, তাহলে জালিকাল কিতাব মানে কোরআন হবে না, এটা লিখিত জিনিস। লিখিত জিনিস কি হতে পারে? বিভিন্ন কিছু হতে পারে। আবার কিতাবকে আল্লাহ তাআলা অনেক ভাবে উল্লেখ করেছেন, কুতিবা আলাইকুমুল কিতাব, কুতিবা আলাইকুমুল কিসাস, অনেক ভাবে উল্লেখ করেছেন। এখন আমরা শুধু হাদিস মানি না, এখন আমরা কোরআন মানছি। তাহলে জালিকাল কিতাবের ব্যাখ্যা আমরা কোথায় পাবো? জালিকাল কিতাবের ব্যাখ্যা আমরা কোথায় পাবো? এখন আসেন আমরা পড়তে পড়তে সূরা বাকারা পড়তে পড়তে চলে আসছি সূরা বাকারা 53 নম্বর আয়াত। আমরা হাদিস মানি না। সূরা বাকারার 53 নম্বর আয়াতে আমরা আসছি, আল্লাহ তাআলা এখানে বলছেন, ওয়াইদা আতাইনা মূসাল কিতাব ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ তাআলা বলছেন, আর আমি মুসাকে কিতাব দিয়েছি। কোরআন মাজিদে জালিকাল কিতাবের পরে সর্বপ্রথম যে জায়গায় কিতাব শব্দ উল্লেখ করা হচ্ছে, সেই কিতাব হচ্ছে মুসার কিতাব, তাওরাত। তাহলে জালিকাল কিতাব মানে কি মুসার কিতাব? জালিকাল কিতাব মানে কি তাওরাত? তাহলে যদি আমরা হাদিস না মানি, তাহলে আমরা কোরআনকে প্রমাণ করতে পারবো না এটা কোরআন। কোরআনকে কখনোই প্রমাণ করা যাবে না এটা কোরআন। যতবারই আমরা প্রমাণ করতে যাব কোরআনকে হাদিস ছাড়া, ততবারই হবে এটা কোরআন না, এটা তাওরাত, মুসার কিতাব। যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআন আলাদা, কিতাব আলাদা। কিভাবে? সূরা ইউনূসের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা কানা হাদাল কোরআন আইয়ুফতারা মিন দুনিল্লাহ। তিনি বলছেন কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ তৈরি করেনি। এটা আল্লাহ তাআলা বলছেন যে কোরআন আল্লাহ তাআলা। এবং আল্লাহ তাআলা আবার দুইটা ভাগে বিভক্ত করে এখানে আলাদা আলাদা ভাবে উল্লেখ করে দিলেন। আল্লাহ তাআলা হচ্ছে ওয়াকিন তাসদিকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাব। তিনি বলছেন যার তার সামনে যে কিতাব আছে এটি তার সত্যায়ন করে, আর অন্য কিতাব তার কি করে? ব্যাখ্যা করে। তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি কোরআনকে, দেখেন আল্লাহ তাআলা বলছে ওয়ামা কানা হাদাল কোরআন, আমি কোরআনকে কি করেছি? বানিয়েছি, সংরক্ষণ করেছি। আর আল্লাহ তাআলা পরবর্তীতে আয়াতের শেষে বলছেন আর অন্য কিতাব, আবার বুঝেন, ওয়াতাফসিল আল কিতাব, অন্য কিতাব তার ব্যাখ্যা করে। তাহলে যদি কিতাব অন্য কিতাব ব্যাখ্যা করে, তাহলে কোরআন আর কিতাব দুইটা আলাদা হয়ে গেল। কোরআন সংরক্ষণ করলেন আর কিতাব ব্যাখ্যা করছে, তাহলে কোরআন আলাদা, কিতাব আলাদা। তাহলে জালিকাল কিতাব মানে এই কিতাবে যদি হয়, সেই কিতাব হয়ে যাবে তাওরাত, মুসার কিতাবে আবার চলে যাবে পুনরায় ফিরে ওখানে। বুঝতে পারলেন? আবার আসেন আরো কিছু বিষয়, সূরা আনফাল, সূরা আনামের অনেকগুলো আয়াত রয়েছে। যে আয়াতগুলি যেমন 84 নম্বর আয়াত থেকে আপনার 90 নম্বর আয়াতে, এখানে প্রায় 18 জন নবীর নাম উল্লেখ করা হয়েছে। আমি অনেকগুলি এখানে লিখেছি, 18 জন নবীর নাম উল্লেখ করা হয়েছে। এবং তাদের শেষেও এই আয়াতগুলি, এই শব্দগুলি ব্যবহার করা হয়েছে। কি বলা হয়েছে? যে উলাইকাল্লাযিনা আতাইনা হুমুল কিতাব, আমি তাদেরকে কিতাব দিয়েছি। এখন আমরা যদি শুধু কিতাবের ব্যাখ্যা এটাই যাই, শুধু সালাম কিতাবের আলাইকুম ব্যাখ্যা, রহমতুল্লাহ। তাহলে মুনকিরিনে আমাদের হাদিস সবাইকেই আমাদের এই পর্বে আর 1.5 মিনিটের মতো আছে। ইনশাল্লাহ সবাই আবার এই পর্ব শেষ হয়ে গেলে আবার দ্বিতীয় পর্বে সবাই আবার লগ ইন করবেন সাথে সাথেই। হ্যাঁ, ইনশাল্লাহ। জি, সালাম আলাইকুম রহমতুল্লাহ। জি।
তাহলে আহ এই সূরা আনামের যে 84 নম্বর আয়াত থেকে আহ 89 নম্বর আয়াত পর্যন্ত যে 18 জন নবীর নাম উল্লেখ করা হলো, এই নবীর নাম উল্লেখ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ক্ষেত্রে বলছে উলাইকা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যে আর আমি তাদেরকেও কিতাব দিয়েছি, সবাইকে কিতাব দিয়েছে। তাহলে শুধু যদি কিতাবের ব্যাখ্যা আমরা হাদিস থেকে না নিই, তাহলে শুধুই কিতাবের ব্যাখ্যাটা যদি খুঁজতে যাই শাব্দিক অর্থ হবে, যেটা লিখিত জিনিস হয়ে যাবে, আর এটা সর্বক্ষেত্রে শুধু মুসা আলাহিস সাল্লামের কিতাবের দিকেই সম্পৃক্ত করবে। এটার বিষয়ে আরো একটি দলিল আছে, সেটা আমরা উল্লেখ করব। আরেকটি বিষয়, আরেকটি দলিল, সেটা আরো একটু মজবুত, সেটাও বলে দিই। আমরা একটি বিষয় দিয়ে সবচেয়ে বেশি দলিল দিয়ে থাকি। আল্লাহ তাআলা বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন। আল্লাহ তাআলা বলছেন আমি কোরআনকে অবতীর্ণ করেছি এবং এর রক্ষা করেছি কে? আমি রক্ষা করেছি। এইখানে কোরআন শব্দ যেরকম ওইখানে আল্লাহ তাআলা বলছে ওয়া মা হাদাল কোরআন, কোরআন বলেছেন সরাসরি। এইখানে আল্লাহ তাআলা আবার ওয়া আতাইনা মুসাল কিতাব, কিতাবের কথা উল্লেখ করলেন, জালিকাল কিতাব উল্লেখ করলেন। এখন এইখানে আমরা ব্যাখ্যা নিচ্ছি, যারা মুনকিরিনে হাদিস তারাও বলছে যে আমি কোরআন অবতীর্ণ করেছি, কোরআনকে সংরক্ষণ করছি, কিন্তু এখানে কোরআনের কথা নাই। এখানে বলা হচ্ছে কি নাজ্জালনা যিকরা, এখানে জিকির শব্দ উল্লেখ আছে। তাহলে এখন যদি শাব্দিক ভাবে যদি উল্লেখ করে আসি, তাহলে জিকির শব্দ আমরা কিভাবে পাবো, যে জিকিরের অর্থ কি? জিকিরের অর্থ স্মরণ করা, উপদেশ দেওয়া, এরকম আমরা বলতে পারি। তাহলে স্মরণ করা, উপদেশ দেওয়া, এটা কোন কিতাবের ব্যাখ্যায় যাবে? জিকিরের কোন ব্যাখ্যায় যাবে? আসুন আমরা এখন যদি জিকির কোরআন মাজিদের আর কোথায় আছে দেখি, আমরা আরেকটু কোরআন মাজিদ পড়ি সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াতে। এটা আমি লিখে রেখেছি। আল্লাহ তাআলা বলছে ওয়ালাকাদ কাতাবনা ফিজ জুবুরি মিন বাদি যিকর। আল্লাহ তাআলা বলছেন আর